হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। কেমন আছো তোমরা? এখন আমরা কথা বলবো হচ্ছে তামিলের ক্রাইম মিস্ট্রি থ্রিলার ফিল্ম, যেটা নাম হচ্ছে দ্য স্মাইল ম্যান, যাতে লিড চরিত্রে আছে শরৎ কুমার। তো এই ফিল্মটা ফাইনালি আমি এখন কমপ্লিট করলাম। কেমন লাগলো আমার এই স্মাইল ম্যান সিনেমাটিকে নিয়ে সেটা নিয়ে কথা বল কেমন লাগলো মানে স্মাইল ম্যান সিনেমাটা সেটা নিয়ে কথা বলবো। চলো ভিডিওটা শুরু করা যাক। তো কেমন হলো তামিলের ক্রাইম মিস্ট্রি থ্রিলার ফিল্ম স্মাইল ম্যান, যেটা 2024-এ রিলিজ হয়েছিল 27শে ডিসেম্বর। এই ফিল্মটাতে শরৎ কুমার লিড চরিত্রে আছে এবং এই ফিল্মটা মানে আমি জানতাম না যে এরকম একটা ফিল্ম বেরিয়েছে, সত্যি বলছি। কারণ এটা আমি কিছু রিলসে আমি দেখি এই সিনেমাটি, ঠিক আছে, এরকম একটা সিনেমা আছে স্মাইল ম্যান, যেটা প্রায় অনেকবার আমার রিলসে আসে, ঠিক আছে। তো ফাইনালি আমি এখন ফিল্মটা আমি দেখলাম, মনেও ছিল না, অনেকদিন আগে রিলসে দেখেছি, বাট মনে ছিল না, বাট হঠাৎ করে আমি এখন মনে পড়লো এবং কালকে আমি ফিল্মটা ফাইনালি কমপ্লিট করলাম। তো কেমন লাগলো এই সিনেমাটি? এক লাইনে যদি আমি এই স্মাইল ম্যান সিনেমাটা রিভিউ করি, আমার কাছে এই ফিল্মটা একটা খুবই অ্যাভারেজ একটা ফিল্ম মনে হয়েছে, ঠিক আছে, খুবই ওয়ান টাইম ওয়াচ একটা ফিল্ম মনে হয়েছে। এই ফিল্মটার যে মানে কি বলবো, এখানে যে একটা ক্রাইম মিস্ট্রি থ্রিলার ফিল্ম, বাট এই ফিল্মটা মানে যে মিস্টিরিয়াস ব্যাপারটা না, সেটা কোথাও গিয়ে আপনার ফিল হবে না। এই ফিল্মে যে থ্রিলটা আপনার পাওয়া দরকার, সেই থ্রিলটা আপনি পাবেন না। এই ফিল্মে যে ইনভেস্টিগেশন, সেটা আপনার ভাল লাগবে না। এই ফিল্মের যেটা গল্প হচ্ছে, এখানে একটা সিরিয়াল কিলার যে মানুষকে খুন করে তার মুখে মানে স্মাইলের একটা কি বলবো, একটা স্মাইল টাইপের একটা এঁকে দিয়ে চলে যায়, চামড়া তুলে নিয়ে। তো মুখে সবসময় স্মাইলের নকশাটা করে দিয়ে চলে যায়। এবার একটা এখানে অফিসার, ঠিক আছে, সে এই মানে খুনিটার পেছনে পড়ে আছে। তো ফাইনালি সে একদিন তার একটা অ্যাক্সিডেন্ট হচ্ছে এবং অ্যাক্সিডেন্ট হওয়ার পর সে মানে কি বলবো, মেমোরি লস হচ্ছে তার, এবং তার অ্যালজাইমার হয়ে যাচ্ছে, অ্যালজাইমারের ডিজিজে সে মানে ভুগছে। তো এবার সে ফাইনালি 1 বছরের মধ্যে সে সব কিছু ভুলে যাবে, এই যে অফিসারটা, ঠিক আছে। এবার এই 1 বছরের মধ্যে তাকে কেসটাও সলভ করতে হবে। তো ফাইনালি সেই কেসটার জন্য আবার ফিরছে। এবার সে ফাইনালি কি এই কেসটা সলভ করতে পারবে, সেই সিরিয়াল কিলারটাকে ধরতে পারবে, এবং সে প্রত্যেকটা মানে কি বলবে, একটা কিছুক্ষণ ছাড়া ছাড়াই সে মেমোরি তার লস হয়ে যায়, মানে তাকে একটা কথা বললে সে ভুলে যায়। তাই জন্য সে একটা বুক এবং একটা আইপড নিয়ে রাখে সবসময়, যাতে সেগুলো সে রেকর্ডিং করতে পারে এবং আবার দুবারা সে শুনতে পারে। তো এবার ফাইনালি তার এই অ্যালজাইমার নিয়ে সে কি এই খুনিটাকে ধরতে পারবে, যে কিনা এত চালাক, যে কিনা খুন করার পর মানুষের মুখ কেটে তাকে মানে একটা স্মাইল এঁকে দিয়ে চলে যায়। সেটা দেখার জন্য এই ফিল্মটা দেখতে হবে। এই ফিল্মটার যে কনসেপ্টটা, সেটা কিন্তু বেশ ভালো, যে এখানে যে খুন হচ্ছে, যাদেরকে খুন করছে তাদের মুখে ওই স্মাইল এঁকে দিয়ে চলে যাচ্ছে, মানে তার চামড়া কেটে স্মাইল টাইপের একটা ডিজাইন করে দিচ্ছে। বাট এখানে আমাদের মেন অ্যান্টাগনিস্ট, ঠিক আছে, যে এখানে সিরিয়াল কিলার, ঠিক আছে, মানে তাকে না দেখে বা তার যে ব্যাক স্টোরি, সেটা না কোথাও গিয়ে আমার হেভি মনে হয়। এক তো প্রথম কথা, ফিল্মটা যেইভাবে চলতে থাকে, ফার্স্ট থেকে ইনভেস্টিগেশনটা যেভাবে চলতে থাকে, তার মধ্যে না কোনো থ্রিল এলিমেন্টস নেই, তার মধ্যে কোনো মানে কী বলবো সাসপেন্স নেই, তার মধ্যে কোনো সেরকম ইউনিক কিছু নেই, তার মধ্যে সেরকম আপনি কোনো মজা পাবেন না। স্ক্রিন প্লেটা খুব মানে অ্যাভারেজ মনে হবে, স্ক্রিন প্লেটার জন্য এগোতেই চায় না, স্লো পেস স্ক্রিন প্লে, এবং স্ক্রিন প্লেটার মধ্যে সেরকম কোনো মুভমেন্টস নেই। মানে এই অ্যালজাইমার নিয়ে একটা সিনেমা আছে, যেটা মালায়ালাম ফিল্ম ইন্ডাস্ট্রি, যেটা ব্যাপক লেভেলে আপনাকে হিট করবে, সেটা হচ্ছে আমাদের কিষ্কিন্দা কান্দাম। সেখানেও একটা ক্যারেক্টার তার অ্যালজাইমার থাকে, সেও মেমোরি লস হয়ে যায় তার মাঝে মাঝে। বা আপনি যদি হালকা মানে কি বলবো বোগেনভিলা সিনেমাটাও দেখেন, ঠিক আছে, সেখানেও একটা এরকম টাইপের একটা ব্যাপার আছে। মানে বোগেনভিলাতে অ্যাকচুয়ালি অ্যালজাইমার নেই, কাইন্ড অফ বলা যায়, আমি জানি না ওই রোগটা কী ছিল, যেটা সে মানে তার একটা সে ভুলেই যাবে বারবার। তো বোগেনভিলাতেও এরকম একটা ছিল, বাট অ্যালজাইমারের সঠিক উদাহরণ যে ফিল্মটা, সেটা হচ্ছে কিষ্কিন্দা কান্দম। সেই ফিল্মে যখন টুইস্টটা রিভিল হয়, সেখানে ইনভেস্টিগেশনটা আপনি দেখবেন যে ওই লোকটা কীভাবে ইনভেস্টিগেশনটা করতো, যেহেতু সে ভুলে যায় বলে, এবং সে কিসের পিছনে ছিল। এবং এইখানে এই যে সারাতের যে অ্যালজাইমারটা আছে, ঠিক আছে, সেইটাকে না খুব একটা হিভাবে ইউজ করতে পারে না। মানে সে বারবার অসুস্থ হয়ে পড়ছে এবং সেই ক্যারেক্টারটার মধ্যে যেন কোনো জান নেই, ঠিক আছে। মানে একটা হিরো যেখানে ইনভেস্টিগেশন করছে, একটা এরকম পুলিশ অফিসার যে এত বড় একটা কেস ইনভেস্টিগেশন করছে, তো সে বারবার সব কিছু ভুলে যাচ্ছে, ঠিক আছে। এবার এই ভুলে যাওয়াটা এমন করে দেখিয়েছে মানে স্ক্রিনের মধ্যে, আপনার খুব না মানে বোরিং লাগবে, খুব বিরক্ত লাগবে, যে মানে এই রকমটার জন্য সেই ক্যারেক্টারটার মধ্যে কোনো একটা কী বলবো একটা হেভি ব্যাপার নেই, যেন সে অতটা কিছু জানে না, ঠিক আছে, সে জাস্ট ইনভেস্টিগেশন করতে করছে, এবং এই অ্যালজাইমারটার ওপরেই পুরো ফিল্মটা ফেলে দিয়েছে, মানে তার রোগটার ওপরেই পুরো ফিল্মটাকে দেখাচ্ছে। এখানে না কোনো ইনভেস্টিগেশন হেভিভাবে কিছু দেখাচ্ছে, না এখানে কিলারটার ব্যাপারে সেরকম কিছু ইনফরমেশন আমাদের সামনে দিচ্ছে, বা
কিলারটার ব্যাপারে যে একটা হেভি কিছু পাস্ট থাকবে। আমরা সবসময় দেখি যে এরকম থ্রিলার সিনেমাতে সবসময় যে সিরিয়াল কিলার হয় তার কোনো ব্যাক স্টোরি থাকে। আমরা রিসেন্টলি 11 মতো সিনেমাটাই দেখলাম কিছুদিন আগে, যে তার একটা ব্যাক স্টোরি ছিল, সে কেন এরকম করতো, তার ভাইকে মেরে দেওয়া হয়েছিল বলে। বা আপনি যদি রাজশাসনে দেখেন, ঠিক আছে, তো রাজশাসনে যে ক্যারেক্টারটা, তার সাথে অনেক খারাপ বিহেভিয়ার হতো। তো সবসময় এরকম একটা ব্যাক স্টোরি থাকে। বাট এইখানে স্মাইল মানে কোনো ব্যাক স্টোরি নেই, একজন ইন্ডিভিজুয়াল সে সিরিয়াল কিলিং করে, একটা টাইমের পরে তার একটা কানেকশন এই এখানে যে শরৎ কুমার তার ক্যারেক্টারটার সাথে আসে, এবং তারপরে সে তাদেরকেই মারে যারা শরৎ কুমারের আশেপাশে থাকে। বাট সেটা না আপনি কোথাও গিয়ে ফিল করতে পারবেন না, সেই যে স্টোরি টেলিংটা যে আপনার সামনে রাখা হচ্ছে, ঠিক আছে, সেটা না কোথাও গিয়ে মানে আপনার সাথে কানেক্ট হবে না। এবং এই ফিল্মটা কোথাও গিয়ে খুব একটা হেভি কানেক্ট হয় না, সেটা সিরিয়াল কিলারের সাথে হোক বা সেটা আমাদের মেন লিড হিরোর সাথে হোক। এবং এই ফিল্মটার মধ্যে সেরকম কোনো মুভমেন্টস নেই যে একটা মানে মার্ডার হবে তার আগে যেটা টেনশন বিল্ড করা, সেরকম কোনো মানে কী বলবো বিল্ড আপ সিন এখানে নেই। বা ধরুন এরকম মানে কিলারকে ধরতে পারছে, যেমন একটা সিন আছে যেটা খুব ভালোভাবে স্টেজ করেছিল, বাট সেইখানটা না মানে হেভি হয় না। একটা সিন আছে যেখানে মানে শরৎ কুমারের একজন কাছের ডিটেকটিভকে মানে মেরে দেয়, ঠিক আছে, এবং শরৎ কুমার সেটার জন্যই মানে তার পেছনে পড়ে থাকে। বাট সেই সিনটা একটা টাইম অবধি আপনার মনে হবে যে হেভি, এখানে কিছু থ্রিল এলিমেন্টস থাকবে। বাট একটা টাইমের পর আবার দেখছেন যে সিম্পল একটা সিন, এবং এরকম সিন আমরা এর আগেও অনেক দেখেছি। সেরকম কোনো মানে হেভি কিছু হাই যায় না। হ্যাঁ, একটা পোর্শনের জন্য ডেফিনেটলি ওই সিনটা বেশ মজা দেয়, বাট সেরকম কোনো হেভি কিছু দেয় না। এবং যতক্ষণ কিলারটাকে দেখায় না ততক্ষণ তাও একটা মিস্টিরিয়াস ব্যাপার থাকে, ততক্ষণ একটা বেশ একটা হেভি বিল্ড আপ বলতে পারি আমি ওই কিলারটার হিসাবে থাকে। বাট কিলারটাকে দেখানোর পর যেন আর সেই মজাটা থাকেই না ফিল্মের মধ্যে। এবং কিলারটাকে যেভাবে রিভিল করে সেটাও খুব নর্মাল, সেটা কোনো মানে হেভি কিছু না। এর থেকে বরং যদি মানে কোনো গ্রুপের কোনো কাউকে দেখাতো, কোনো পুলিশ অফিসার সে নিজেই করছে, বা এখানে কোনো সাথের কোনো কাছের লোক, সেটা আমার মনে হয় আরও বেটার কাজ করতো। এবং স্ক্রিন প্লেটার মধ্যে তো কিছু মজা নেই, স্ক্রিন প্লেটা জাস্ট খুবই নর্মাল, একটা সিম্পল একটা স্ক্রিন প্লে। এবং ইনভেস্টিগেশনটা খুব সিম্পল। এখানে যারা মানে শরৎ ছাড়া যে আরও যারা ইনভেস্টিগেশন করছে, সেই কটা ক্যারেক্টারকে ভালোভাবে স্পেসই দেওয়া হয়নি, তাদের ইনভেস্টিগেশনটা কোথাও আপনি গিয়ে ফিল করতে পারবেন না। তারা জাস্ট ইনভেস্টিগেশন করে যাচ্ছে এবং পুরো ফোকাস শরৎ কুমারের ওপর, এবং তার থেকেও বেশি ফোকাস অ্যালজাইমারের ওপর। এবং এই অ্যালজাইমারটাই ফিল্মটাকে আরও বেশি মানে খিচে নিয়েছে, যার কারণে ফিল্মটার আরও মজাটা চলে গেছে। এবং ক্লাইম্যাক্সটা যেন হুট করে চলে আসে, এবং যে মানে অনেকগুলো সিন যার মধ্যে কোনো সেরকম কানেকশান নেই, যার মধ্যে কোনো সেরকম ডেপথ নেই, ঠিক আছে, সেই সিনগুলো যেমন ক্লাইম্যাক্সটা যখন আসে হঠাৎ করে চলে আসে, তার মধ্যে যেন কোথাও ডেপথ আমরা খুঁজে পাই না। এবং যখন ব্যাক স্টোরিটা বলে, ব্যাক স্টোরিটার মধ্যে যেন সেরকম কোনো মানে হেভি কিছু ব্যাপার নেই, যে একদম প্রথম থেকেই সেই খুনগুলো কেন করছে, কী কারণে এরকম করছে, তো হঠাৎ করে সে একটা ক্যারেক্টারের পেছনে পড়ে যায় এবং তারপর থেকে সে খুন করে। তো সেরকম কিছু মিস্টিরিয়াস বা থ্রিল এলিমেন্টস আপনি এখানে পাবেন না, ঠিক আছে আপনারা। এবং সেরকম কোনো সাসপেন্সও নেই যে ব্যাপক লেভেলে আপনাকে মজা দেবে। তো সব কিছু মিলিয়ে এই ফিল্মটা একটা ওয়ান টাইম ওয়াচ অ্যাভারেজ ফিল্ম। যারা থ্রিলার লেভেলের কাজ প্রচুর দেখে তাদের কাছে তো এই ফিল্মটা খুবই একটা নর্মাল ফিল্ম মনে হবে। এর থেকে আমি বলবো 11 ফিল্মটা তাও অনেকটা বেটার ছিল। আমার এই ফিল্মটা এতটাও ভালো লাগেনি। ফিল্মটার কনসেপ্টটা ভালো, যে মেরে তাদের মুখে স্মাইলি এঁকে দেয়, ঠিক আছে, বাট সেই কনসেপ্টটা নিয়ে ভালোভাবে খেলতে পারেনি ডিরেক্টর। এখানে ডুও ডিরেক্টর কাজ করেছে, মানে একটা ডিরেক্টর না, দুজন মিলে এই সিনেমাটাকে ডিরেক্ট করেছে। এবং 27শে ডিসেম্বর রিলিজ হয়েছিল, এবং ফিল্মটা খুব একটা অ্যাভারেজ আমার লাগলো, ঠিক আছে, মানে প্রচুরই অ্যাভারেজ। এর থেকে আমি 11 ফিল্মটাকে অনেকটা এগিয়ে রাখবো। তার টুইস্টটা তবুই ভালো কাজ করেছিল, তার তবুই হালকা একটু ইনভেস্টিগেশনটা কাজ করেছিল, তার ব্যাক স্টোরিটার মধ্যে তবুই একটু হালকা দম ছিল। বাট এই ফিল্মটা, যদিও সেই ফিল্মটা আমার বিশাল কিছু মনে হয়নি, বাট তাও আমি বলবো এর থেকে অনেকটা বেটার ফিল্ম ছিল। তো এই ছিল আমার রিয়াকশন এই স্মাইল ম্যান সিনেমাটাকে নিয়ে। কারা কারা আছেন যারা এই ফিল্মটা অলরেডি দেখে নিয়েছেন, তাদের অবশ্যই তারা কমেন্ট করে লিখে জানাবেন যে আপনাদের কী বক্তব্য, কী মতামত, কী রিয়াকশন, এবং আপনাদের কি কীরকম লাগলো এই ফিল্মটা, ঠিক আছে। এবং বাকি অন্যান্য মানে এরকম থ্রিলার ফিল্মের থেকে কি এই ফিল্মটা বেটার নাকি তার থেকে অনেকটা মানে বিলো অ্যাভারেজ, সেটা অবশ্যই কমেন্টে লিখে জানাবেন। এবং যেহেতু রিসেন্ট টাইমে আমরা থ্রিলার কাজ প্রচুর দেখছি, তাই জন্য থ্রিলার কাজের মধ্যে এমন কিছু ম্যাজিক থাকতে হবে স্ক্রিন প্লের মধ্যে, যেন কিছুক্ষণ ছাড়া এমন একটা মুভমেন্টস থাকে যে মুভমেন্টসটারই অনেকটা রিপিট ভ্যালু আছে। রাজশাসনের আজও ওই ভিলেনটাকে ধরার যে ব্যাপারটা, ঠিক আছে, একটা সিন আছে, তো ওই সিনটার এতটা রিপিট ভ্যালু, বা এখানে যে কিডন্যাপিংগুলো সে করে সেইগুলোর যে একটা রিপিট ভ্যালু, বা কিষ্কিন্দা কান্দাম, এই যে আমি অ্যালজাইমারের কথা বলছি, এই অ্যালজাইমারটাকে নিয়ে ফিল্মটাকে যেভাবে খেলেছিল, লাস্ট পর্যন্ত যেভাবে দেখায় স্টোরিটা, সেটা দুর্দান্ত ছিল। বাট এইখানে মানে খুব একটা মানে হেভিভাবে সেই জিনিসটাকে এক্সিকিউট করেনি। এবং মানে অ্যাক্টারদের পারফরমেন্স যদি আমি বলি, শরৎ কুমারের পারফরমেন্স খুব একটা হেভি লাগলো, এবং শরৎ কুমারকে একটা টাইমের পর না খুব মানে কী বলবো রিপিটেটিভ মনে হয়, এবং খুব মানে বিরক্ত লাগে ওই ক্যারেক্টারটার জন্য। মানে সে যেরকম অ্যাক্টিভিটিস করে, এবং একটা থ্রিলার ফিল্মে একটা হিরো এমন হওয়া দরকার। হ্যাঁ, তার অ্যালজাইমার আছে, সে
রোগী, ঠিক আছে, সেটা আমি বুঝতে পারছি, বাট সেটাকে ভালোভাবে ডিল করতে হবে। এখানে প্রেজেন্টেশনটা, এক্সিকিউশনটা অতটা হেভিভাবে করতে পারে না ডিরেক্টর, যার কারণে এই ফিল্মটা খুব একটা অ্যাভারেজ ওয়ান টাইম ওয়াচ একটা নর্মাল ফিল্ম হয়ে রয়েছে। থ্রিলার লেভেলে কোনো থ্রিল এলিমেন্টস দেয় না, বা এখানে কোনো হেভি কিছু মানে সিরিয়াল কিলিংয়ের সময় কোনো হেভি মুভমেন্টস বা মার্ডার হয়ে যাওয়ার পর যে কিছু চেস সিকুয়েন্স বা ধরতে পেরেছে এরকম কোনো একটা টেনশন বিল্ড করা বা ধরবে সেই টেনশনটা পুরো থ্রু আউট স্ক্রিন প্লে বা সিনেমা কোথাও গিয়ে আপনি ফিল করতে পারবেন। এই ছিল আমার রিয়াকশন। আপনাদের কি বক্তব্য অবশ্যই কমেন্টে লিখে জানাবেন। ভিডিওটা ভালো লাগে থাকলে লাইক শেয়ার কমেন্ট করে দেবেন। চ্যানেলটি নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না। দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণের জন্য বাই।